সম্ভাবনাই নেই। আপনি ভাবছেন কেরালে গিয়ে রাজীব গান্ধী বলবেন সিপিএম বুড়া পার্টি খুব খারাপ, সরি রাহুল গান্ধী মাফ করবেন, হ্যাঁ বলবেন সিপিএম বহুত খারাপ পার্টি। আবার তিনি পশ্চিমবঙ্গে এসে বলবেন सीपीएम जैसा कोई अच्छा पार्टी हिंदुस्तान में नहीं, क्यों दुनिया में नहीं। এটা হতে পারে? মুখ তো একটা, দুমুখ সাপ আমরা শুনেছিলাম, দেখিনি। এদের দেখলে মনে হয় এরাই নিশ্চয়ই। দেখুন এই সমস্ত কথা এই বকবক করে যাওয়া ভালো, টিভিতে শুনতে গেলে ভালো, তত্ত্বে ভালো। যে মানুষটা ভোট দেবে তাদের কথা তো ভাবছে না। যে মানুষটা ভোট দেবে সে ভাববে যে আগামী দিনটা আমার কেমন হবে। রোজ কাশ্মীরে ব্লাস্ট হবে, রোজ দিল্লি বোম্বে মেট্রোতে যেতে গেলে প্রাণ হাতে নিয়ে যাবে, বউ বারবার ফোন করবে কখন আসবে কখন আসবে। আসলে জানতে চাই তুমি বেঁচে আছো কিনা, নাকি সেখানে একটা সুশাসন থাকবে, অপরাধীরা ভয়ে থাকবে, জেলের ভেতরে থাকবে। দেশের ভেতরে আজকে আমরা পঞ্চম অর্থনীতিতে পৌঁছেছি ইংল্যান্ডের পেছনে। আর যারা তখন মানে ইংরেজদের দাসত্ব করেছিল তারা এখনো আমাদের দোষ দিচ্ছে। দেখবেন এটা মুশকিল হচ্ছে, যখন জিডিপি আমাদের কম ছিল দেশে তখন জিডিপি আর তলানি, আর জিডিপি যখন সর্বোচ্চ জায়গায় তখন আবার একটা অন্য কোনো নীতি নিয়ে চলে আসে। এগুলো সমস্তটাই হতাশা, ফ্রাস্ট্রেশন। এরা মুখ করতে পারলো না। মমতা ব্যানার্জি মুখ হবে বলে কুণাল ঘোষ, হ্যাঁ কুণালকে করলে সবচেয়ে ভালো, তো যাই হোক। তো মমতা ব্যানার্জি একবার বললো মুখ হবে, তারপর বললো না রাহুল গান্ধী মুখ হবে। বললো এইসব মুখ কেউই তো ক্ষমতায় আসতে পারবে না, এরা বোঝে। তাই এমন একটা মুখ করলো যে মুখের কোনো ফেস ভ্যালুই নেই। ভালো এরাম করে আর যাই হোক, আমি বলবো আমি শুভেচ্ছা জানাই এই জোটকে, যে আপনারা 2024-এর জন্য জোট না করে 2029-এ করুন। কারণ আপনারা তো জানতেন জোট ছাড়া ভোট হবে না। প্রত্যেকবার জোটটা কেন ভোটের আগের দিন থেকে শুরু হয় এটা মানুষ জানতে চায়। এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে, যেগুলো বাম আমলে সম্ভব।